পরশুদিন পার্টির মিটিং করে বলেছে এসআইআর করবে, তোমরা কাজকলা করবে, তুমি হরে করো কম্বা, মাথায় কিছু নেই, ভদ্রতা করে আর বললাম না। ভাষা আন্দোলনের মঞ্চে অমিত শাহকে ধুয়ে দিলেন মমতা ব্যানার্জি। বুধবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের পদযাত্রার আয়োজন করা হয়, আর সেই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি পদযাত্রা শেষে সভামঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, পরশুদিন পার্টির মিটিং করে বলেছে এসআইআর করবে, তোমরা কাজকলা করবে, তুমি হরে করো কম্বা, মাথায় কিছু নেই, ভদ্রতা করে আর বললাম না। কি বললেন মমতা ব্যানার্জি, শুনবো। পরশুদিন পার্টি মিটিং করে বলেছে, কি বলেছে? इशारा करेंगे, हम करेंगे, हम दिखा देंगे, और तुम्हें क्या करा करोगे? बांग्ला का কথা বলে क्या करा करोगे? তুমি হরে করে কম্বা, তুমি হরে করে কম্বা, কিছু নাই, মাথায় কিছু নাই। ভাষা অনেক ছিল, ভদ্রতা করে বললাম না। সবাইকে বলতো, আমরা বলি কেউ খাবে না, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমরা বলছে শুধু বিজেপি খাবে আর সবাই বাদ, আর দেশটাকে করতে বলবা। এই দেশটাকে তো আমরা চিনি না, আমরা যে দেশটাকে চিনি ঐক্যবদ্ধ ভারতবর্ষ। বাংলার উপর অত্যাচার হলে প্রকৃত ভোটারের নাম বাদ গেলে আমি কিন্তু সারা বিশ্ব ঘুরে বেড়াবো, তোমাদের মুখোশ টেনে খুলে ফেলবো, বললেন মমতা ব্যানার্জি। কি বক্তব্য সেটাও শুনবো। বাংলার উপর অত্যাচার হবে জেনে রাখবেন, মানুষের নাম জেনুইন ভোটারের নাম বাদ গেলে আমি কিন্তু সারা বিশ্ব ঘুরে বেড়াবো এবং তোমাদের মুখোশ সারা পৃথিবীর মানুষের কাছে টেনে খুলবো। আমি কখনো দেশের ব্যাপারে আমি বিশ্বকে জানাই না, চুপচাপ থাকি, কিন্তু এবার কিন্তু আমি মুখে লোকপ্রাস্ত্র লাগিয়ে থাকবো না। আমাদের মাটির ওপর অত্যাচার হলে, ভাষার ওপর অত্যাচার হলে আমি বিশ্ব বাংলা সারা বিশ্বকে জানাবো এই সরকার কিভাবে মানুষের উপর অত্যাচার করছে, অগণতান্ত্রিক কায়দায় মানুষকে তার সব ক্ষমতা কেড়ে নিচ্ছে। আপনি আমাকে 100 দিনের কাজে টাকা দেন না, 4 বছর আমার জানা আসে না, আমরা কর্মশ্রী করেছি। আপনারা বাংলাদেশের টাকা দেন না, আমরা 45 লক্ষ করেছি, পরে 9 লক্ষ করেছি, আরো 16 লক্ষ টাকা ডিসেম্বরে বাকি দেবো মে মাসে, তারপরে যেটুকু বাকি থাকবে সেটাও দিয়ে দেবো। আমাদের শপথ এনআরসি করতে দিচ্ছি না, দেব না। এনআরসির নোটিশ পাঠালে কেউ যাবেন না, আমরা এখান থেকে আইনজীবী দিয়ে লড়িয়ে নেব, গেলেই জেলে পুরে দেবে। বাংলায় থাকুন, শান্তিতে থাকুন। কি বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, সেটা শুনবো। আমাদের এখানে 1.5 কোটি মানুষ আছে যারা নিজের ভাষায় কথা বলে, এখানে কাজ করে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষার উপর সন্ত্রাস, ট্রাইবেল ভাষার উপর সন্ত্রাস, ট্রাইবেলদের উপর সন্ত্রাস, তপশিলীদের উপর সন্ত্রাস, সংখ্যালঘুদের উপর সন্ত্রাস, গরিব মানুষের উপর সন্ত্রাস, আনঅর্গানাইজড সেক্টরের ওয়ার্কারদের উপর সন্ত্রাস মানছি না, মানব না। পরিষ্কার কথা। তাই আজকে বৃষ্টির মধ্যেও ভিজে আমার মা বোনেরাও ভিজেছেন, সকলে ভিজেছেন। আমি সবাইকে মাটিতে প্রণাম, সালাম, জয় জয় জানিয়ে বলবো, মনে রাখবেন আজকের এই মিটিং থেকে আওয়াজ উঠুক, রক্ত দেব, কলিজা দেবো, কিন্তু বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। আমাদের শপথ, এনআরসি করতে দিচ্ছি না, দেব না। তুমি এনআরসি নোটিশ পাঠাচ্ছ আসাম থেকে বাংলায়, সমস্ত কম নয়, নোটিশ পাঠালে কেউ যাবেন না। আমরা এখান থেকে লয়ারকে দিয়ে লড়িয়ে নেব, একদম যাবেন না, গেলেই জেলা পড়ে যাবে। বাংলায় থাকুন, শান্তিতে থাকুন, স্বস্তিতে থাকুন। আর আমি যদি নিজে মনে করবো সেদিন আমরা আমাকে হাঁটাতে পারবেন। আমি যদি নিজে মনে করবো না, আপনার লোকেরাও আমায় ভোট দেবে। তার কারণ তাদের ঠিকানা চাই, তাদেরও আশ্রয় চাই, এটা মাথায় রাখবেন। রুটি কামড়া মাকান, এটাই আমার হিন্দুস্তান। রুটি কামড়া মাকান না থাকলে কিছুই থাকবে না। তাই বলি জয় বাংলা।
পাল্টা কিছু করতে আসলে, ভয় দেখাতে আসলে, আর অফিসারদের ভয় দেখাতে আসলেও যদি তারা অন্যায় করে না থাকে, মনে রাখবে আমাদের অফিসারদের প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আমাদের আছে। যে সবচেয়ে বড় চোর সেই ডাকাত কিনা রেকমেন্ড করে, যার বাড়ি থেকে অনেক অনেক কোটি কোটি টাকা নিতে ফেলে গিয়েছিল সিবিআই কে দেখে। বেশি কথা বলবেন না, আমি জানি তার কি ক্ষমতা। আমাকে ঘাটাবেন না, আমাকে ঘাটালে আমি ইতিহাস বের করব। ভদ্রভাবে কাজ করুন, নিজের দায়িত্ব পালন করুন, সম্মান করব। আর যদি কেউ মনে করেন সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য বাড়ির ওপর থেকে কোটি কোটি টাকা ফেলে দিয়ে কি করেছিলেন আমার সব মনে আছে। একদিন কতদিন নাম করে দেবো, সেদিন বুঝতে পারবেন বাড়ির লোকের সম্মান পাবেন না। একদিকে যখন বিহারে এসআইআরে প্রায় 52 লাখের মতো নাম বাদ গিয়েছে, তখন এরা যে এসআইআর হবে কিনা সেটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন স্পষ্ট কোনো নির্দেশ দেয়নি। কিন্তু ইতিমধ্যে বিজেপি নেতাদের যে বক্তব্য উঠে আসছে তাতে তারা বলছেন যে এ রাজ্যের ভোটার তালিকায় নাকি ভুতুরে ভোটার ভর্তি। এমনকি শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, তাকে বলতে শোনা গেছে তিনি যখন ভোট দিতে গিয়েছিলেন তার খানিকক্ষণ আগে নাকি তার বাবা মা ভোট দিয়ে গেছেন। তিনি বলছেন খানিকক্ষণ আগে এলে তার স্বর্গত পিতামাতার সঙ্গে তার দেখা হয়ে যেত। এই কথাও বলতে শোনা গেছে শ্রমিক ভট্টাচার্যকে। সুকান্ত মজুমদারও একই কথা বলেছেন এবং শুভেন্দু অধিকারী বারবার বলেছেন তিনি নিশানা করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেছেন যে এই ভোটার তালিকা ভুলে ভরা এবং সেখানে বাংলাদেশ থেকে যারা এসেছে, যারা অনুপ্রবেশ করেছে তাদের নামও নাকি এই তালিকাতে রয়েছে। এমনকি বিজেপি নেতাদের কারো কারো বলতে শোনা গিয়েছে যে এই ভোটার তালিকায় যারা মারা গিয়েছেন তাদের নামও নাকি রয়েছে। মারা গেলে তারা কি মানুষ নন, সেটাও কিন্তু বলতে শোনা গিয়েছে বিজেপি নেতাদের। পরশুদিন পার্টির মিটিং করে বলেছে এসআইআর করবে, তোমরা কাজকলা করবে, তুমি হরে করো কম্বা, মাথায় কিছু নেই, ভদ্রতা করে আর বললাম না। ভাষা আন্দোলনের মঞ্চে অমিত শাহকে এবার এইভাবেই ধুয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন রাজ্যের তৃণমূল সুপ্রিমো তথা শাসক দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন একটা নামও যেন এখান থেকে বাদ না যায় এবং তিনি সরাসরি বিএলওদের বলছেন যে যাতে কোনো নাম বাদ না যায়, সেই কথা যখন তিনি বলছেন তখন বিজেপির তরফ থেকে এসআইআর এর পক্ষে তারা বলছেন যে এখানে যদি ভোটার তালিকা সংশোধন হয় তাহলে 1 থেকে 1.5 কোটি নাম বাদ যাবে। একদিকে বিজেপির তরফ থেকে যখন এই কথা বলা হচ্ছে, তখন অন্যদিকে বুধবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের পদযাত্রার আয়োজন করা হয় আর সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পদযাত্রা শেষে সভামঞ্চে বক্তব্য রাখতে উঠে বলেন, পরশুদিন পার্টির মিটিং করে বলেছে এসআইআর করবে, তোমরা কাঁচকলা করবে, তুমি হরে করো কম্বা, মাথায় কিছু নেই, ভদ্রতা করে আর বললাম না। বক্তব্য মমতা ব্যানার্জির। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।